আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। ইতিমধ্যে আপনারা ভিডিওর অ্যালগোরিদম দেখে বুঝে গেছেন যে এই ভিডিওটা শুধুমাত্র দিনাজপুরবাসীর জন্য। যারা দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আলোচনা করব আপনি কীভাবে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কী কী লাগবে, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন ফি কত, এই সব কিছুর বিস্তারিত। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটির দিকে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর। এটা নিয়োগ বিধি প্রকাশিত 9 অক্টোবর 2025 সালে। নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের 29 জুন 2025 তারিখের নং স্মারকের ছাড়পত্রের নির্দেশনার মধ্যে স্থানীয় সরকার আইন চাকরিমালা, যেটা আপনাদেরকে অবশ্যই ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব কম্পিউটার সহকারী কম্পিউটার কমান্ডের শূন্য পদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্মিত, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাদেরকে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। দরখাস্তের মতো আবেদনটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পদ রয়েছে দুটি পদে তারা প্রায় 260 জন নিয়োগ দেবে। 13 জন নিয়োগ দেবে। এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে 10 জন। গ্রেড রয়েছে 14তম এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। দ্বিতীয় পদ রয়েছে হিসাব সহকারী কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা 3টি এবং গ্রেড রয়েছে 16তম। এক্ষেত্রেও তাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিং ও প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা 20, ইংরেজি 20 সপ্তাহ থাকতে হবে। এখন আমরা দেখব শর্তাবলী, তার কী কী শর্ত দেওয়া রাখছে। দেখতে পাচ্ছেন শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী স্বামীর ঠিকানা উল্লেখ করতে হবে, অর্থাৎ এখানে আপনাদের বিবাহিত অবিবাহিত সবাই আবেদনটা করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি দাখিল করতে হবে। অর্থাৎ আপনারা যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে তখন আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্ট দাখিল করতে হবে। যেমন অনলাইনে প্রঙ্গিত আবেদনপত্র কপি, মার্কশিট বা নম্বরপত্র, নাগরিকত্ব সনদপত্র, এনআইডি সব কিছু আপনাদেরকে সত্যায়িত করে সেখানে দাখিল করতে হবে। এখন এখানে আরও কিছু নিয়োগ নীতিমালা দিয়ে রাখছে, অবশ্যই আপনারা এগুলো একটা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। এখন দেখেন এখানে আবেদন শুরু হচ্ছে 14/10/2025, 14 তারিখ 10 মাস 2025 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ ও জমাদানের তারিখ 13/11/2025 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে অবশ্যই পরীক্ষার ফিটা জমা দিতে হবে। এখন এখানে দুটি পদের জন্য পরীক্ষার ফি রয়েছে আলাদা আলাদা। যেমন প্রথম পদের জন্য পরীক্ষার ফি 112 টাকা এবং দ্বিতীয় পদের জন্য পরীক্ষার ফি 56 টাকা, যা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে দুটি SMS এর নিয়ম দিয়ে রাখছে, এই SMS দুটার নিয়মে আপনাদেরকে পরীক্ষার ফিগুলো জমা প্রদান করতে হবে। তো অবশ্যই যারা এই পদে আবেদন করতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।